ভিউয়ার্স, আজকে গোদরেজ ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে একটু দেখছি যে কীরকম কী হতে পারে। দেখুন, আগের দিন অর্থাৎ এই শুক্রবার দিনকে যে মার্কেট যখন ক্লোজ হলো, গোদরেজ ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ব্রেকআউট দিয়ে ক্লোজ হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি গোদরেজ ইন্ডাস্ট্রির একটা চার্ট। তো এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটাও খারাপ হয় নাই। দেখুন ভলিউম চার্টটা, দেখুন ভলিউম চার্টটাও ভালো হয়েছে। তো সেহেতু আমরা একটা গোদরেজ ইন্ডাস্ট্রি একটা এইখানে পরিষ্কার দেখুন দেখতে পাওয়া যাচ্ছে এই যে একটা ব্রেকআউট, টোটাল এই যে গ্রিন লাইনটা দিয়ে আমরা করেছি, এটা ব্রেকআউট। ভালো করে লক্ষ্য করুন, একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে। তো এবার আমরা যদি এটাকে মান্থলিতে চলে যাই, মান্থলি ক্যান্ডেলে দেখুন ভালো করে। মান্থলি ক্যান্ডেলটাতে আমরা কি দেখছি না, মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ব্রেকআউট দিয়েছে এই যে। তো মান্থলি ক্যান্ডেলে দেখুন এতগুলো মাস কনসলিডেশন করার পর ব্রেকআউট দিল, ঠিক আছে। প্রায় 8-9 মাস কনসলিডেশন করছিল, করার পর কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে যারা হোল্ড করে রেখেছেন তারা ঠিক আছে, এখন ধরে রাখুন। আশা করা যায় এর টার্গেট হচ্ছে 1751। 1751 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। যারা এখন ভাবছেন কিনবো, কিনতে পারেন, অতি অবশ্যই ইনভেস্টের জন্য। এটাতে ভালো প্রফিট করতে পারবেন। তো ইনভেস্টের পারপাসে আপনারা কিনে রাখতে পারেন, অসুবিধা নাই 1751 পর্যন্ত। এইবার যা কিছু এই যে ইনভেস্ট করবেন বা বাই সেল করবেন, এগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই সেবি রেজিস্টার অ্যানালাইজারের সঙ্গে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। কারণ আমি তো কোনো সেবি রেজিস্টার অ্যানালাইজার নই। তো আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ প্লাস যে টেকনিক্যাল আমি ভিউ দেখতে পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এডুকেশনাল পারপাসে। তো আপনারা নিজেরাও ছকটা দেখুন, নিজেরাও বুঝতে পারছেন যে এতগুলো মাস কনসলিডেশনের পর যখন এই ব্রেকআউট দিয়েছে, তো এর টার্গেট কিন্তু 1751 পর্যন্ত বেরোচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।